লীগ দল গোসাক, আওয়ামী লীগ দল গোসাক, নবনির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এমনই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শকতা, যেভাবে উপদেষ্টা বানিয়েছে একইভাবে গদি থেকে নামাতে দ্বিধাবোধ করব না, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দর্শকতা, উপদেষ্টাদের মধ্যে এখন আওয়ামী লীগ হয়ে গেছে, তেমনি গন্ধ পাচ্ছেন উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে। দর্শকতা, আজকে দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি দায়িত্ব পালন করতেছেন ইতিমধ্যে, এবং তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন সবাই। যেখানে কিনা কয়েকশো মানুষের হত্যাকাণ্ড ঘটেছে গত কয়েকদিনে, খুব তাড়াতাড়ি কিভাবে তাদের রক্ত শুকাতে না শুকাতে উপদেষ্টা বানিয়েছেন তাকে, তিনি এমন কথা বলতে পারলেন। দর্শকতা, তার বক্তব্য শুনে পুরো চড়া হয়ে গিয়েছে। দর্শকতা, কিছু কিছু লোক আগেও বলেছেন যে উপদেষ্টা যাদেরকে বানিয়েছে তাদেরকে আরেকটু যাচাই বাছাই করা উচিত ছিল, কারণ তারা বেশি কয়েকজন আওয়ামী লীগের পন্থী। এটা অনেকে বিশ্বাস করতেছে না, কিন্তু আস্তে ধীরে তাদের বক্তব্যের মাধ্যমে সেটা সুস্পষ্ট হয়েছে। সেখানে দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে। আপনার দল গোসান, প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, আপনারা আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন। দর্শকতা, তিনি ব্রিগেডিয়ার জেনারেল, তাকে উপদেষ্টা বানিয়েছে দেশের একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, কিন্তু তিনি সেই স্বৈরশাসকের প্রশংসা করে বসলেন এবং তিনি সেই স্বৈরশাসকের নির্বাচনে আনার জন্য পুনরায় দল গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন, যার বক্তব্য শুনে রীতিমতো অবাক হয়েছেন ছাত্র জনতা। ইতিমধ্যে ছাত্র জনতা তার বক্তব্য শুনে আপনার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন যে যেভাবে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে দ্বিধা করব না। হাসনাত আব্দুল্লাহ, আমি মনে করি তার সংযত হওয়া উচিত, কারণ এই দেশের মানুষ গত 15 বছর 16 বছর যেভাবে গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, শেষ কয়েকদিনে যতগুলো স্টুডেন্টের, যতগুলো সাধারণ জনতার দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, তার নির্দেশে এতগুলো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সশস্ত্র আপনার অসাধু বাহিনীরা। তাকে কিভাবে আবার ক্ষমতা আনা যায় সেই বিষয়ে কয়েকদিন ধরে আপনার তুমুল ষড়যন্ত্র চলতেছে। দর্শকতা, ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার জন্য নাকি আপনার হুমড়ি খেয়ে পড়েছেন। নানা ধরনের সংখ্যালঘুদের মাধ্যমে নানা ধরনের ষড়যন্ত্র তারা তৈরি করতেছে। সংখ্যালঘুদেরকে মাঠে নামিয়ে দিয়েছে যে আপনারা আন্দোলন করেন, যে আপনাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিল সংখ্যালঘুরা ততদিন শান্তিতে ছিল, আর এখন সংখ্যালঘুদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন দালাল মিডিয়ারা। সেখানে যখন কয়েকটি সংখ্যালঘুদেরকে প্রশ্ন করা হয় আপনি কেন আন্দোলনে আসছেন, তারা বলে যে আমি জানি না। কেউ কেউ বলতেছেন যে আমাদের এলাকায় মন্দির ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক প্রশ্ন করে আপনার কোন এলাকা, আপনার জেলা কোনটা, থানা কোনটা, সেটা যে ভুলে গিয়েছে, বলে যে আমার থানা আমি ইতিমধ্যে ভুলে গিয়েছি। তখন সাংবাদিক বলে যে আপনি কেন আপনি এত বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন। তখন সাংবাদিকদের উপর খেপে গিয়েছে। এ হলো ষড়যন্ত্র, যার কোনো তথ্য প্রমাণ সরজমিনে নাই, কিন্তু তারা আপনার শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন। দর্শকতা, এভাবে ষড়যন্ত্র হচ্ছে আপনার স্বৈরশাসককে আবার ক্ষমতায় ফিরে আনার জন্য। সবচেয়ে অবাক লাগছে, এতগুলো রক্ত জড়ার পরে দীর্ঘ 15-16 বছর পরে পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশ, সেখানে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মুখ থেকে এমন বার্তা পাওয়া যায়।